দেখুন, রঞ্জিত দেববর্মা যে বক্তব্যটা পেশ করেছে সেটা মোটেই শুভাকাঙ্ক্ষী নয়। কারণ একজন প্রাপ্তবয়স্ক ছেলে সে কাকে বিয়ে করবে সেটা তার মৌলিক অধিকার ও ব্যক্তি স্বাধীনতার ব্যাপার। যে এক সময় যে হত্যাকাণ্ড চালিয়েছেন এগুলিতে আমরা দেখছি, এরপরও তাই স্বাভাবিক জীবনে ফিরে আসছে, আমরা তাকে স্বাগত জানাচ্ছি। কি বলবো, যে দাঙ্গার পরিবেশ বা যে কোনো পরিবেশে সৃষ্টি করছে, এতে কিন্তু মানুষ বেশি দিন টিকতে পারে না। রাজ পরিবারের ইতিহাস, সেখানে তো রাজ পরিবারে যে লোকেরা বিয়ে করেছে অন্য জাতি, অন্য জনগোষ্ঠীর বা অন্য রাজ পরিবারের লোকেদের, সেখানে তো তার কোনো আর বক্তব্য কী এই ব্যাপারে আমি জানতে চাই। যেমন আজকে দেখুন, আমরা যেমন শঙ্কর জাতীয় গাভী দেখছি, এক গরুর সাথে আরেকটা গরুর মিশ্রণের ফলে হচ্ছে। দেখুন, রঞ্জিত দেববর্মা যে বক্তব্যটা পেশ করেছে সেটা মোটেই শুভাকাঙ্ক্ষী নয়। কারণ একজন প্রাপ্তবয়স্ক ছেলে সে কাকে বিয়ে করবে সেটা তার মৌলিক অধিকার ও ব্যক্তি স্বাধীনতার ব্যাপার। কারণ এখানে তিনি যে বক্তব্যটা পেশ করেছেন যে জনজাতি মেয়েরা বিয়ে করার পর বাঙালি ছেলে বা যে কোনো ছেলেরা বিয়ে করার পর এসটি ফেসিলিটিগুলি নিচ্ছে। এখানে দেখুন, আমাদের ত্রিপুরায় কতজন ছেলে মেয়ে এরকম ধরনের বিবাহ বন্ধনে আবদ্ধ, আর সে যদি বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়, সে তার পরিবারকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বিভিন্ন সুযোগ সুবিধা নিতে পারে। যেমন আমাদের ছেলে মেয়ে যারা আজকে একজনের এক মেয়ে আছে, তাকে আমরা ডাক্তার বানাচ্ছি, ইঞ্জিনিয়ার বানাচ্ছি, সে যাতে ভালোভাবে চলতে পারে সেই দিকে তো যে একজন বিধায়ক হিসাবে তিনি বলতে পারেন না। কারণ এটা হলো তার ব্যক্তি স্বাধীনতার উপর হস্তক্ষেপ করা হচ্ছে। আমরা যদি দেখি রাজ পরিবারের ইতিহাস, সেখানে তো রাজ পরিবারে যে লোকেরা বিয়ে করেছে অন্য জাতি, অন্য জনগোষ্ঠীর বা অন্য রাজ পরিবারের লোকেদের, সেখানে তো তার কোনো আর বক্তব্য কী এই ব্যাপারে আমি জানতে চাই। আর বিজ্ঞানসম্মতভাবে যদি আমরা দেখি যে এক জনগোষ্ঠীর মেয়ে আর এক জনগোষ্ঠীর ছেলের সাথে বিয়ে হচ্ছে তাহলে কি হয়, তাদের মধ্যে যে মানসিক, শারীরিক, বুদ্ধির বিকাশ অনেক বেশি থাকে। যেমন আজকে দেখুন, আমরা যেমন শঙ্কর জাতীয় গাভী দেখছি, এক গরুর সাথে আরেকটা গরুর মিশ্রণের ফলে হচ্ছে। আর কি, তার যে কোনো প্রোডাকশন অনেক বেশি হয়। ঠিক আমরাও যদি দেখি, মানুষের মধ্যে যদি এক জাতির সাথে আরেক জাতির মিশ্রণ হয়, তার মধ্যে বুদ্ধিমত্তার অনেক বিকাশ হয়। আবার দেখবেন যে একই রক্তের মধ্যে যারা বৈবাহিক বন্ধনে আবদ্ধ আছে, তাদের মধ্যে রোগ যন্ত্রণা যেমন বাড়ছে, তাদের বুদ্ধির বিকাশ কম হচ্ছে, তারা শিক্ষার দিকে অনেক দিকে পিছিয়ে আছে। তাহলে কি এটা আবার আমরা যদি আরেকদিকে দেখি, বৈবাহিক বন্ধনের ফলে কি হয়, একটা আত্মীয়তার সম্পর্ক গড়ে ওঠে, মানুষের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। সে জাতি জনজাতির মধ্যে যে একটা মিশ্রণ, যেমন একটা আমরা কি মেলা বলি, মেলাটা কি জাতি জনজাতির বা যে কোনো মানুষের মধ্যে মিলনের মিলন ক্ষেত্র। ঠিক তেমনি যদি আজকে বাঙালি ছেলে বা এসটি মেয়ে একজন বাঙালি ছেলেকে বিয়ে করছে বা বাঙালি ছেলে এসটি মেয়েকে বিয়ে করছে, তাতে কি হয়, তাদের মধ্যে যে ভালোবাসার সম্পর্ক, যে আত্মীয়তার সম্পর্ক করেছে, যে হিংসার পরিবেশটা আজকে যে সৃষ্টি হয়েছে সেটা অনেক কমবে আমরা মনে করি। কারণ আমরা যদি উনি যে বক্তব্য পেশ করেছেন যে প্রত্যেকটার মধ্যে বাঙালি বিদ্বেষী মনোভাব, আজকে দীর্ঘ উনি যে এক সময় যে হত্যাকাণ্ড চালিয়েছেন এগুলিতে আমরা দেখছি, এরপরও তাই স্বাভাবিক জীবনে ফিরে আসছে, আমরা তাকে স্বাগত জানাচ্ছি। কিন্তু এত কিছু করার পরেও উনি বারবার একটা বাঙালি বিদ্বেষী মনোভাব ওনার উপর আসছে। এগুলি তো ভালো না, শুভ লক্ষণ নয়। একটা জাতিকে কীভাবে এগিয়ে নেওয়া যাবে সেটাও ভালোভাবে চিন্তা করতে হবে। এই যে ফেসিলিটি নিচ্ছে উনি বলছেন, এতে কি হচ্ছে, যে সম্পর্কটা দিন দিন ফাটলের সৃষ্টি করতে যাচ্ছে। এতে কিন্তু ত্রিপুরার উন্নয়ন হবে না। গতকালকে ত্রিপুরার মহারাজের বিক্রম কিশোর মানিক্যের 117তম জন্ম জয়ন্তী পালিত হয়েছে। তিনি ছিলেন আধুনিক ত্রিপুরার রূপকার, তিনি ছিলেন দূরদৃষ্টি সম্পন্ন একজন মানুষ। এই যে আজকে যদি ত্রিপুরায় ওনার অকাল মৃত্যু না হতো, হয়তো যে আজকে সমতল ত্রিপুরা আজকে আচ্ছাড়া হতো না, আর সমতল ত্রিপুরা থেকে আমরা এই পার্বত্য ত্রিপুরায় আসতাম না। আর পার্বত্য ত্রিপুরায় আসার আগ পর্যন্ত বা ত্রিপুরা ভারত মুক্তির আগ পর্যন্ত যদি আমরা উপজাতিদের ক্ষেত্র বিন্যাস দেখি বা তাদের যে সামাজিকতা অনেক পিছিয়ে ছিল, তাদের বস্ত্র পর্যন্ত পরার ছিল না, আমরা দেখছি, আমরা নিজেই দেখেছি।
খাদ্য বাসস্থানের কোনো গ্যারান্টি ছিল না। আজকে ভারত মুক্তির পরে এবং বাঙালিদের সংস্পর্শে আসার পরে শিক্ষা দীক্ষার যেমন তাদের বিকাশ হয়েছে, মানসিক দিকে যে আজকে তারা কি শহরাঞ্চলে এত মানে জনজাতি ছিল? মোটেই না। আজকে শিক্ষা দীক্ষার ফলে আজকে যেমন আজকে যারা শহরে বসবাস করছে, আমরাও বসবাস করছি, এতে কী হয়েছে? এক জাতির সাথে আরেক জাতির ভাব বিনিময় হয়েছে, বিভিন্ন উৎসব হয়েছে, সাংস্কৃতিক বিনিময় হচ্ছে, এতে মানুষের বৌদ্ধিক বিকাশ বাড়ছে। আজকে এইভাবে যদি বারবার বাঙালি বিদ্বেষী মনোভাব সৃষ্টি করে মানে করছে, তাই মানে একটা মানে কি বলবো যে দাঙ্গার পরিবেশ বা যে কোনো পরিবেশে সৃষ্টি করছে, এতে কিন্তু মানুষ বেশি দিন টিকতে পারে না। আজকে ইংরেজরাও যখন এসেছিল এই দেশে ডিভাইড অ্যান্ড রুল পলিসি চালু করেছিল মানুষের মধ্যে, কিন্তু দীর্ঘদিন টিকতে পারে না। তো এই যে পরিস্থিতি, আজকে উনি বারবার একই ধরনের মন্তব্য করছে। কিছুদিন আগেও এক ধরনের মন্তব্য করেছিল, বা তাহলে ওনার একজন বিধায়ক বা বর্তমান মন্ত্রী যে বাঙালিদের পিটিয়ে মেরে ফেলে দেবে। ওনার বোনতে এই মানে কি মানে বাঙালি ছেলের সঙ্গে বিয়ে হয়েছে, তাহলে কি উনিও ওদেরকে ফেলে দেবে? এই ধরনের কথা বলা যায় না, বলতে পারে না। এরপরে যদি আমরা দেখি যে রাজ পরিবারের যে আজকে যারা মানে উপজাতি ফেসিলিটি নিচ্ছে, উপজাতি কারা? যারা বনে জঙ্গলে বাস করতো তখন ইংরেজ আমলে দেখছে তাদের ট্রাইব মানে উপাধি দিয়েছিল। আজকে রাজ পরিবারের লোকেরা তো উপজাতি হতে পারে না, তারা কীভাবে উপজাতি ফেসিলিটি নিচ্ছে, এসটি ফেসিলিটি কীভাবে নিতে পারে? আজকে মতার বিধায়ক আরেকজনের সাথে বিয়ে হয়েছে যিনি বর্তমান সাংসদ, তাহলে উনিও কী করে এসটি ফেসিলিটি নিয়ে বুক করছে? কীভাবে এসটি ফেসিলিটি নিয়ে এই বর্তমান সাংসদ হয়েছে? তাহলে ওনার এসটি পদ বাতিল করা হোক, আমরা আগে চাইব। এই ধরনের মানসিকতা মানে হিংসার মানসিকতা, যেটা এই রাজ্যে বারবার মানে জাতি জনজাতির মধ্যে মানে বিভেদ সৃষ্টি করেছে। আমরা চাই না, আমরা চাই যে আমরা বাঙালি দল হিসেবে আমরা মনে করি যে জাতি জনজাতির সংস্পর্শে মানে মিলনের মধ্যে দিয়ে ত্রিপুরার একটা বিরাট উন্নতি হতে পারে, মানুষের কিভাবে বেকারত্ব কমতে পারে সেই দিকে দৃষ্টি দেওয়া দরকার। আসলে কি হচ্ছে, এই যে বিভিন্ন দলগুলি যে আছে তারা এইভাবে ভোট ব্যাংকের স্বার্থে তুষণের ফলে এবং আর্থিক সুযোগ সুবিধা দেওয়ার জন্য আত্মসমর্পণের নাটক করিয়ে বিভিন্নভাবে এই যে উপজাতি তুষণ করছে, হাজার হাজার কোটি টাকা দিচ্ছে। এর ফলে এরা মানে কি বলবো যে মানে বলে না বেশি আশকারা ফেলে যা হয় কি, তার জন্য আজকে এরা বারবার অস্ত্র নিচ্ছে, ওইটা করছে। আজকে একজন একজন বলছেন কেন উপজাতি মানে তারা অস্ত্র নিচ্ছে? আজকে কি আমরা আসার ফলে ওদের কি বাড়ি ঘর কেড়ে নিয়েছি, না ওদের জমি জমা ব্যবসা বাণিজ্য কেড়ে নিয়েছিলাম আমরা? বরং আমাদের বাঙালিদের সংস্পর্শে আসার পরে যে এদের উন্নয়ন হয়েছে তারা অস্বীকার করতে পারবে। আজকে যে ককবরক ভাষার ডেভেলপড হয়েছে, আজকে ককবরক ভাষার ডেভেলপের জন্য যে কুমুদকুণ্ড চৌধুরী, নিতাই আচার্য এবং বহু লেখক আজকে ককবরক ভাষার ডেভেলপের জন্য কাজ করে গেছে। আমরা তো বলছি না যে জনজাতিদের মানে ভাষার উন্নয়নে আপনারা কাজ করবেন কেন, আমরা তো বলছি না। আমরা তো চাই ওদের ভাষা সংস্কৃতি কৃষ্টি, আমাদের ভাষা কৃষ্টি সংস্কৃতি সবার ভাষা উন্নতি হোক। এইভাবেই তো মানুষ একটা মানে একটা রাজ্যের উন্নতি হতে পারে। আজকে এই একটু আগে বলছিলাম যে ত্রিপুরার রাজ পরিবার যে এসটি ফেসিলিটি নিচ্ছে, তো এসটি ফেসিলিটি তো ওনারা নিতে পারে না। আজকে দেখুন যারা বাঙালির সংস্পর্শে আসেনি এখনও, যেসব জনজাতি ভাইয়েরা বোনেরা এখনও তারা অনেক পিছিয়ে আছে। আজকে যারা বাঙালির সংস্পর্শে মানে এসেছে বারাজ বা কৃষ্ণনগর এদিকে তাকিয়ে দেখেন বা বিভিন্ন শহরাঞ্চলের দিকে তাকিয়ে দেখেন, ওদের মানসিকতা কত ডেভেলপ। তো এই ধরনের মানসিকতা নিয়ে দীর্ঘদিন চলতে পারবে না। আমরা চাই যে এইসব বক্তব্য মানে হিংসারমূলক বিদ্বেষমূলক বক্তব্য না দিয়ে কীভাবে জাতি জনজাতির বিকাশ হবে এবং উন্নত হবে সেই দিকে দৃষ্টি দিন। এতে সমাজের কল্যাণ হবে, রাজ্যের কল্যাণ হবে, মানুষের প্রগতি বাড়বে, শিক্ষা দিকে এগিয়ে যেতে পারবে।